সবার প্রথমে গ্যাস অন করে নিলাম। গ্যাস অন করার পরে দেখুন কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসানোর পরে কড়াইটা গরম হয়ে গেলে একটু ঘি ঢেলে দিলাম। আর এইদিকে আগে থেকেই আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, বাদাম, কাজু, কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম। তো এই ঘিটা গরম হয়ে আসলে পরে আমি একটা লঙ্কা ভেঙে এবং দুটো তেজপাতা দিয়েছিলাম, তারপরে কাটা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে ভালো মতো নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সিন্দুক লবণ, আর একটু রং দিয়ে দিয়েছিলাম, হলুদ, গুঁড়ো হলুদ। দেওয়ার পরে যখন আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওঠানোর পরে আর একটু ঘি দিয়ে এই যেগুলো ভিজিয়ে রেখেছিলাম বাদাম কিশমিশ সেগুলো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেগুলোকে উঠিয়ে নিলাম। ওঠানোর পরে আরেকটু ঘি দিয়ে এখানে একটু জিরা ফোড়ন দিয়ে আমি যে ভিজানো সাবুটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আমার কাছে অল্প বড় দানা ছিল আর বেশিরভাগটাই ছোট সাবুদানা, তো বড় সাবুদানাটা দিয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, ওই ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে ওই ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো মতো নেড়ে ছেড়ে এটার মধ্যে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। আর এই লেগে লেগে যাচ্ছে কারণ এটা নতুন কড়াই ছিল, আর তার মধ্যে ছোটো দানাটা ছিল, বড় দানা হলে লেগে যায় না এরকম আর কি। নতুন কড়াই ছিল তাই লেগে গেছে। সুন্দর একটা ডিশ তৈরি করেছি, আপনারা দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।